জয় জগন্নাথ। রেশন দোকান থেকে প্রসাদ নিয়ে এলাম, দেখি ভিতরে কি আছে। এমন তারা চিঠিছে, কিছু তো নাই মনে হচ্ছে রে। এতেও 2 নম্বরে দিদি প্রসাদটা নেই, শুধু একটা ফটো। এই একটা ফটো, এই প্রচারে তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। প্রসাদ নেই, শুধু একটি করে ছবি। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে এবং আপনারা হয়তো অলরেডি আগে দেখে ফেলেছেন। তারপরও আমি কয়েকটা কথা বলতে আসলাম, যেটা না বললেই নয়, এবং এই সরকারের যেটা ন্যাকামি, সেটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে, তাই একটু বলতে আসলাম। এই ব্যক্তি জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এসেছিলেন রেশন দোকান থেকে, এবং এসে তিনি সেটাকে আনবক্সিং করছিলেন, দেখছিলেন সেটাতে কি আছে। এবং খোলার পরে শুধুমাত্র একটা পেপার ছাড়া আর কিছু নেই। একটা পেপার ছাড়া আর কিছু নেই। এখানেও দুর্নীতি, প্রসাদেও দুর্নীতি। আপনারা জানেন যে জগন্নাথ মন্দির যেটা তৈরি করেছে সেটাতে দুর্নীতির একটা প্রশ্ন উঠেছে, যেটা কালচারাল সেন্টার নামে টাকা তুলে সেখানে একটা গোটা আস্ত মন্দির তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা মনে করেছেন হয়তো আমি এখন ক্ষমতায় আছি, আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাই 250 কোটি টাকা খরচা করে একটা গোটা মন্দির তৈরি করে ফেলেছে, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। মুখ্যমন্ত্রী আছেন বলে যা ইচ্ছা তাই করতে পারেন, এটাই হয়তো উনি ভেবেছেন। এখন সেটা নিয়ে তো প্রশ্ন রয়েছে, এবং প্রসাদ বিতরণ করবেন এটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ এই যে প্রসাদটা বলা হচ্ছে, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবো রেশন ডিলারের মাধ্যমে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে যে আসলে এই যে প্রসাদটা প্যাকিং করে দেয়া হবে, এটা কি আদৌ ওই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ? এটা তো সেই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ না। এটা কোনো একটা পাড়ার ঝন্টুদা, অমুকদা, তমুকদার দোকান থেকে প্যাকেটিং করে রেশন ডিলারের মাধ্যমে সেটাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, এবং এটা কি প্রসাদ হিসাবে গ্রহণ করবে মানুষ? শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে দিয়েছিলেন। আর আপনারা যারা হিন্দু আছেন, তারা আপনারা কি ভাবছেন এই বিষয় নিয়ে? এটা কি সেই জগন্নাথ দেবের প্রসাদ? আমি জগন্নাথ দেবের প্রসাদ বা জগন্নাথ দেবকে আমি অসম্মান করছি না, কারণ তাকে অবহেলা অপমান করা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী যে কাজটা করছেন, হিন্দু সাজার চেষ্টা করছেন, 2026-এর ইলেকশনে হিন্দু ভোটটাকে টানার জন্য কত রকমের কৌশল করছেন, কিন্তু সেই কৌশলে যে হিন্দুরা আর পা দেবেন না, মুখ্যমন্ত্রী যে জালি হিন্দু, এটা প্রমাণ হয়েছে বারবার, একবার দুবার না। এখন সেই ভোটটাকে টানার জন্য জগন্নাথ মন্দির তৈরি করেছেন সরকারি টাকা খরচা করে, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং প্রসাদ পাঠাবেন এভাবে বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠানো যায়? একটা ওখানের ভোগের প্রসাদ, সেটার একটা আলাদা গুরুত্ব, এবং আপনি একটা কোনো দোকান থেকে প্যাকেটিং করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিলেন, এটা কি প্রসাদ হিসেবে গ্রহণ করবে মানুষ? গ্রহণ হবে? ভণ্ডামি চলছে, কি বলবেন দর্শক? এবং ওখানে তো দুর্নীতি উঠেছে, এবং দেখুন এখানে প্যাকিং আনবক্সিং করছে, সেখানে পুরো একটা পেপার ছাড়া আর কিছুই নেই। সেই গজা প্যারা কোথায় গেল? নাকি দেয়া হয়েছিল সব খেয়ে নিয়ে শুধু প্যাকেটিং করে, খালি প্যাকেটিং করে মানুষকে দেয়া হচ্ছে? ভাবুন কতটা কত ভাবে সরকার আর দুর্নীতি করবে, কত ভাবে করবে।
শুভেন্দু অধিকারী তো বলেছেন এই গজা পেরা আপনারা খেতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় না যে এটা প্রসাদ হিসেবে হিন্দুরা কেউ খাবেন। কি বলবেন বলুন তো? এটা মানে কি চলছে, মানে হিন্দু ধর্মটাকে নিয়ে মানে এত হেলাছেলা করছেন মুখ্যমন্ত্রী, মানে এটাকে কি বলবেন আপনারা বলুন তো? এইভাবে কি করা যায়? এইভাবে করা যায়? এইভাবে বলা যায়? হিন্দু সাজতে হবে আপনাকে হিন্দু কেন সাজতে হবে? যেভাবে হিন্দুদের মানে অপমান করছেন, অসম্মান করছেন, মহাকুম্ভকে মরণকুম্ভ, তারপরে হচ্ছে আপনার হুরচাঁদ গুরুচাঁদকে রঘুচাঁদ গরুচাঁদ, আরো বিভিন্ন জায়গায় দর্শক আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য আপনারা শুনেছেন। আর এখন বাড়িতে প্রসাদ পাঠিয়ে কি ভাবছেন আপনি যে ভোটটা পেয়ে যাবেন? হিন্দুরা বুঝে গিয়েছে, হিন্দুরা বুঝেছে, একজোট হয়েছে, বুঝতে শিখেছে এই প্রসাদ পাঠিয়েও লাভ হবে না। যেমন কালীগঞ্জ উপনির্বাচন হয়েছে, সেখানে হিন্দু ভোট আপনি পাননি। আমার ধারণা যে 2026-এর যে ইলেকশন আসতে চলেছে, আর কয়েক মাস মাত্র বাকি, এবার হিন্দুরা আপনাকে বুঝিয়ে দেবে ওই জগন্নাথ মন্দির তৈরি করেও লাভ হবে না, ওই প্রসাদ বাড়িতে পাঠিয়েও কোনো লাভ হবে না। এবং সব জায়গাতে একটা দুর্নীতি, এখানেও দুর্নীতি, ভাবুন এখানেও দুর্নীতি। দর্শক কি বলবেন বলুন তো? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাব রাইট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।